হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মুরগির মাংস আর গলাগিলা দিয়ে পাতলা খিচুড়ি। বৃষ্টির দিনে আপনারা এই পাতলা খিচুড়িটা রান্না করে খেতে পারেন। তাহলে চলুন দেখে আসি। আমি আজকে পাতলা খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করে দেখাবো। খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। আমি পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। আর এভাবে প্রেসার কুকারে রান্নাটা করলে কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় চিকেনের গলাগিলা কেউ খেতে চায় না, তখন এভাবে খিচুড়ি রান্না করলে গলাগিলাটা খাওয়া হয়ে যায়। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। বৃষ্টির দিনে এই পাতলা খিচুড়িটা রান্না করলে খুব মজা লাগে। ঠান্ডা ঠান্ডা ভাব, আবার সাথে খিচুড়ি আর সাথে লেবু, দারুণ লাগে ব্যাপারটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত সুস্বাদু হবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন, যেমন খেতে পছন্দ করেন। আমি সাথে মাংসের প্যাকেট মশলা ব্যবহার করব, তাই একটু কাঁচা লঙ্কাটা কম দিলাম। মাংসের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি, পরিমাণ মতো দিলাম। দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে রান্নাটা করলে রান্নাটা টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব, কষিয়ে। আমার কষানো হয়ে গেছে, এখন গলাগিলা আর মাংস দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবেন তত টেস্টি হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। আমি দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুরের ডাল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল নিতে পারেন। আমি দু রকমের ডাল দেব। এখন মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এখন পোলাও চাল দিয়ে দেব, দিয়ে আবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমি পোলাও চাল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে ভাত রান্না করেন সেই চাল দিয়েও খেতে পারেন। এখন মসুর ডাল দিয়ে দিলাম,
দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রেসার কুকারে রান্নাটা করার কারণে খুব অল্প সময়েই রান্নাটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু পাতলা খিচুড়ি তাই একটু জল বেশি দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আমি। বন্ধুরা, আমি প্রেসার কুকারের ঢাকনাটার ভিডিওটা হয়নি, তাই সেই ভিডিওটা একটু দেখাতে পারলাম না। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল।